আজ রবিবার 17ই ফাল্গুন 2025 সালের 2রা মার্চ, বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন। সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যে জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে তর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি 7 বার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন। এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে। সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে, বা যারা রাজনীতিবিদ আছেন, সরকার পক্ষে আছেন, তারাও উপকৃত হবেন। কোনো কিছু না পারলে বলুন 7 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ। বন্ধুরা, মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল। সূর্য রাহুর গ্রহণ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, জড়ত্ব যোগ, শুক্রাদিত্য যোগ, এর সাথে সাথে সুদীর্ঘ 30 বছর পর শনি কিন্তু মীন রাশিতে গোচর করতে চলেছে। তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশিফলটি দেখে নিন। মার্চ মাসের অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ স্বামী স্ত্রী একসাথে সন্ধ্যাবেলার সময় আপনারা আউটিংয়ে যেতে পারেন, বাইরে কোনো ডিনারে যেতে পারেন, মুভি থিয়েটার, আইনক্স বা কোনো মাল্টিপ্লেক্সে যেতে পারেন। আয়েশ, আমোদ প্রমোদ বা আপনারা বিনোদনের মাধ্যমে সময় অতিবাহিত করতেই পারেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধশালী করতে অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনা শুরুয়াত করা যেতেই পারে। যদি চাকরিজীবী হয়ে থাকেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। আত্মীয় স্বজনরা আপনাদেরকে সমর্থন করবে এবং আপনার মন থেকে আপনার উত্তক্তকর বোঝা সরিয়ে নিতে চলেছে।